সবাইকে প্রথমে বলি বি লেটেড হ্যাপি হোলি। এবার শোনো, না আদি তুই কি মেখেছিস? আদি আবির এরকম অবস্থা কেন? তাদেরই তো পাঞ্জাবি পরিসনি কেন? পাঞ্জাবি পরি। হ্যাঁ, সেদিনকে সকালটা আমার এইভাবেই শুরু হয়েছিল। আমার স্টুডেন্ট জয়দীপ এসেছিল। আমি হোলি খেলতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ন্যাচারালি আমার কপালেই হোলি আসে না। মিশন কমপ্লিট। আনন্দ পেয়েছিস? একদম। এবার বাড়িতে গিয়ে পড়তে বস। বাড়িতে যাবো তো। পড়তে বসবি তো? তোমরা দেখলে ও রং মাখিয়ে মিশন সাকসেসফুল বলছে, মানে ওর অনেক দিনকার ইচ্ছে ছিল আমাকে এইভাবে রং মাখাবে। তো যাই হোক, ও আমাকে ঠিক এইভাবে আবির মাখিয়েছে। তো যাই হোক, এইভাবেই আমার হোলিটা কাটলো। তারপরে আর একটা স্টুডেন্ট এসেছিলো, এইভাবে আবির মাখালো। তো আমার না ন্যাচারালি খেলতে খুব ভালো লাগে রং। তো আমাদের বাড়ির কেউই সেইটা অতটা পছন্দ করে না, রং খেলা। তো ভাইয়ের চোখে একটু সমস্যা রয়েছে, তাছাড়া রং ফং নিয়ে একটু সমস্যা হয়, ওই জন্য খেলতে পছন্দ করে না। আর আমার কপালটাই দেখো এরকম। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম, দুপুর থেকে বিকেল হলো। বিকেলে একটা কাকা এসেছিল গল্প করতে, সবাই মিলে আড্ডা মারলাম। তারপরে মায়ের সাথে একটু ম্যাক্সে গেছিলাম, প্যান্টালুন্সে গেছিলাম। একটা কিছু দরকার ছিল, কিন্তু অ্যাট লাস্ট ওখানে ওটা খুঁজে পেলাম না, অনেক খোঁজার পরও অ্যাট লাস্ট শ্রীরামপুর থেকেই কিনতে হলো। এই যে ম্যাক্সে গিয়ে মায়ের সাথে আমি লিফটে উঠেছি, তো মাকে বলছি, মা তোমার ঘুম পাচ্ছে? তো যাই হোক, তারপর ওখান থেকে বাড়ি ফিরে এলাম। এই যে আমার এইটা দেখে খুব কষ্ট লাগছিলো যে আমি হোলি খেলতে পারলাম না বা দোল খেলতে পারলাম না, সারাটা রাস্তা দোল খেলে ফেললো। যাই হোক, তো এইভাবেই আমার কাটলো। তোমাদের কেমন কাটলো সব একটু কমেন্ট করে জানিয়ে তো।